অনলাইন দুনিয়ায় বিশেষ করে যদি দক্ষিণ এশিয়ার দিকে তাকাই, এই যে জাতিগত বিদ্বেষমূলক শব্দ মানে স্লার আর ঘৃণাসূচক বক্তব্য, এগুলো নিয়ে আজ আমরা একটু কথা বলবো। হুম। আমাদের হাতে কিছু উৎস আছে, যেমন ধরুন একটা অনলাইন বিশ্বকোষের তালিকা, যেখানে এরকম আপত্তিকর শব্দের একটা লিস্ট আছে। আচ্ছা। আবার পাজিত শব্দটার উৎপত্তি নিয়ে কিছু রিসার্চ, এক্স মানে আগে টুইটার, সেখানে ঘৃণাবাচক বক্তব্যের ট্রেন্ড কেমন তা নিয়ে কিছু বিশ্লেষণ, ব্যবহারকারীদের আলোচনাও আছে। বেশ ইন্টারেস্টিং। তো আমাদের লক্ষ্য হলো এই উৎসগুলো একটু নেড়েচেড়ে দেখা। এই শব্দগুলোর আসল চেহারাটা কি, কিভাবে ছড়ায় এগুলো। চলুন একটু গভীরে যাই। অবশ্যই। অনলাইন জগৎ একদিকে যেমন তথ্যে ভরা, তেমনি কিন্তু বিদ্বেষ ছড়ালোরও অনেক সূক্ষ্ম কৌশল এখানে চলে। ঠিক। আজ আমরা বোঝার চেষ্টা করব এই শব্দগুলো জন্মায় কিভাবে, প্ল্যাটফর্মের ধরনটা কিভাবে ঘৃণা ছড়াতে সাহায্য করে ফেলে, আর ব্যবহারকারীদের জন্যই বা এর মানেটা কি দাঁড়ায়। আচ্ছা, শুরুতেই একটা শব্দের কথা বলি যেটা উৎসগুলোতে দেখলাম, পাজিত। এসেও বিশেষ করে হিন্দুদের টার্গেট করে ব্যবহার হয়। হ্যাঁ, এবং শুধু তাই না, শ্বেতাঙ্গ আধিপত্যবাদীরাও নাকি এটা ব্যবহার করেছে। বিষয়টা কিন্তু বেশ ভাবনার। খুবই। আর দেখুন, ওই যে উইকিপিডিয়ার তালিকাটার কথা বললেন, ওখানে তো এমনও আরও অনেক শব্দ আছে। ও, তাই নাকি? হ্যাঁ, কিছু শব্দ তো সরাসরি বাঙালিদের উদ্দেশ্য করেও ব্যবহৃত হয়। উৎসে যেমন বলা আছে, ধরুন বং, এটা ভারতে বেশ চলে। আচ্ছা। আবার বইঙ্গা বা ভইঙ্গা চট্টগ্রাম, কক্সবাজার বা ভারতে যারা স্থানীয় নন এমন বাঙালিদের জন্য। হুম। তারপর রাজাকার মানে বিশ্বাসঘাতক অর্থে, মালাউন বাঙালি হিন্দুদের লক্ষ্য করে, আবার নেড়ে এটা মুসলমানদের লক্ষ্য করে ব্যবহৃত। উৎসে যেমনটা লেখা আর কি। অনেকগুলো শব্দ দেখছি। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা কিন্তু শুধু উৎস থেকে পাওয়া তথ্যগুলোই বলছি, এর সাথে আমাদের নিজস্ব কোনো মতামত দিচ্ছি না। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, এই শব্দগুলোর ব্যবহার তো বিচ্ছিন্ন ঘটনা মনে হচ্ছে না, তাই না? একদমই না। বার্কলির একটা গবেষণা দেখলাম, বলছে 2022 সালের অক্টোবরে যখন এক্স টুইটার নতুন মালিকানায় গেল, হ্যাঁ, মাস্ক আসার পর। ঠিক তখন নাকি বর্ণবাদী বা হোমোফোবিক স্লরের ব্যবহার প্রায় 50% বেড়ে গিয়েছিল। প্ল্যাটফর্ম নিজেও অবশ্য অন্য কথা বলছিল। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সরাসরি কারণ হয়তো উৎসগুলো বলছে না, তবে এডিএল এর গবেষণা একটা দিকে ইঙ্গিত করে। কি রকম? তারা দেখাচ্ছে কিছু প্রভাবশালী অ্যাকাউন্ট থাকে যারা হয়তো সরাসরি গালাগাল বা বিদ্বেষ ছড়াচ্ছে না, আচ্ছা। কিন্তু তারা পরোক্ষভাবে এমন একটা পরিবেশ তৈরি করছে যেখানে ঘৃণা বা হয়রানি বেড়ে যায়। এটাকে তারা বলছে স্টোক্যাস্টিক হ্যারাসমেন্ট। স্টোক্যাস্টিক হ্যারাসমেন্ট মানে ব্যাপারটা ঠিক কি? মানে তারা সরাসরি টার্গেট না দেখিয়েও এমনভাবে কথা বলে বা পোস্ট করে যাতে তাদের অনুসারীরা উৎসাহিত হয়ে নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে আক্রমণ করে। ও আচ্ছা, মানে ইনডাইরেক্টলি উস্কানি দেওয়া আর কি। অনেকটা তাই। এরা নিজেদের নেটওয়ার্ক ব্যবহার করে আর প্রায়শই সাংকেতিক ভাষা বা কোডেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। কোডেড ল্যাঙ্গুয়েজ যেমন? উৎসগুলোতে উদাহরণ আছে, যেমন ধরুন গ্লোবালিস্ট শব্দটা ব্যবহার করা হয় ইহুদিদের বোঝাতে, বা আরবান শব্দটা কৃষ্ণাঙ্গদের বোঝাতে। তার মানে সরাসরি বোঝা মুশকিল। হ্যাঁ, এই যে পারজিত শব্দটার উৎপত্তি 4chan-এর মতো জায়গায়, সেটাও কিন্তু এই প্যাটার্নের সাথে কিছুটা মেলে, তাই না? যেখানে এই ধরনের ভাষা তৈরি হয়, তারপর আস্তে আস্তে মেইন স্ট্রিমে আসে। ইন্টারেস্টিং। আচ্ছা, রেডিটের কিছু আলোচনার কথাও তো ছিল উৎসগুলোতে। হ্যাঁ, ছিল। সেখানে ব্যবহারকারীদের মধ্যে একটা ধারণা দেখা গেছে যে প্ল্যাটফর্মের অ্যালগোরিদম হয়তো পক্ষপাতদুষ্ট। অ্যালগোরিদম নিয়ে? হ্যাঁ, যেমন নির্দিষ্ট কিছু দেশকে নাকি বেশি নেতিবাচকভাবে দেখানো হয়, ভারতকে রেপ ক্যাপিটাল হিসাবে তুলে ধরার চেষ্টার কথাও নাকি আলোচনায় এসেছে। তাই নাকি? এমনকি এটাও বলা হয়েছে যে কিছু ভারতীয় ব্যবহারকারী নিজেরাই নাকি অনলাইন আলোচনায় ভারতের নেতিবাচক দিকগুলো বেশি হাইলাইট করেন। তার মানে ব্যবহারকারীদের মধ্যেও প্ল্যাটফর্ম নিয়ে বা নিজেদের আলোচনা নিয়ে একটা ভিন্ন ধারণা আছে। ঠিক। এই সব কিছু মিলিয়েই বোঝা যায় যে অনলাইন প্ল্যাটফর্মে এই ঘৃণাবাচক বক্তব্যের সমস্যাটা আসলে কতটা জটিল আর নেটওয়ার্ক নির্ভর। হুম। এটা শুধু কিছু লোকের বিচ্ছিন্ন মন্তব্য নয়, প্ল্যাটফর্মের ডিজাইন, অ্যালগরিদম, ব্যবহারকারীদের আচরণ সব মিলিয়েই এই পরিস্থিতি তৈরি হয়। আর ব্যবহারকারীদের এই ধারণাগুলো, প্ল্যাটফর্মের প্রতি অবিশ্বাস, এগুলো বিষয়টাকে আরও ঘোলাটে করে তোলে। তাহলে সারসংক্ষেপে যা দাঁড়ালো, অনলাইন জগতে এই জাতিগত বা গোষ্ঠীগত বিদ্বেষমূলক শব্দের ব্যবহার, ঘৃণাবাচক বক্তব্য, এটা একটা বেশ গভীর আর চলমান সমস্যা। অবশ্যই। পাজিদ বা বাঙালিদের লক্ষ্য করে ব্যবহৃত অন্য শব্দগুলো, এগুলো তো শুধু কয়েকটা উদাহরণ।
প্ল্যাটফর্মের নীতি, প্রভাবশালী ইউজারদের ভূমিকা, এই সাংকেতিক ভাষা সব মিলিয়ে ব্যাপারটা বেশ জটিল। ছড়ানো এটা কিন্তু কন্টেন্ট মডারেশনের কাজটাকে অনেক কঠিন করে তুলেছে। তা তো বটেই। কারণ যা বাইরে থেকে আপত্তিকর মনে হচ্ছে না, তার ভেতরেও তো বিদ্বেষ থাকতে পারে। ঠিক তাই। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি। তবে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার জন্য। যখন ঘৃণা এতটা পরোক্ষভাবে, মানে সাংকেতিক ভাষায় আর এই নেটওয়ার্কের জটিলতার আড়ালে ছড়ায়, তখন একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে আমরা কিভাবে আরও সচেতন থাকতে পারি? এই যে একটা অদৃশ্য বিষাক্ত স্রোত, এর বিরুদ্ধে দাঁড়ানোর উপায় কি হতে পারে? এটা নিয়ে ভাবা দরকার।